এই ম্যাথে বলা আছে একটা লিফটের ভেতরে একটা ছেলে যার ভর 60 কেজি এখন এ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠছে। তাহলে তার প্রকৃত ওজন কত হবে? আমরা জানি ওজন ইজ ইকুয়াল টু এমজি, তাই না? আমরা ওজন বিষয়টা একটু ফিল করার চেষ্টা করি, এটা আসলে এমজি কেন হলো। তাহলে 1 নম্বর প্রশ্ন, এইখানে সাপোজ এটা হচ্ছে পৃথিবীর একটা গ্রাউন্ড। এবার এই গ্রাউন্ডের ওপরে এই ছেলেটা দাঁড়িয়ে আছে। তাহলে এই ছেলেটার একটা ভর আছে, যেই ভরের জন্য গ্রাউন্ডের উপরে সে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এফ ইজিক্যাল টু এমজি, মানে পৃথিবী যেই বলে তাকে টানতেছে সেটা হচ্ছে এমজি। এবার এর দরুন কি হচ্ছে, এর দরুন আমার এই যে এই গ্রাউন্ডও তাকে একটা ফোর্স ব্যাক দিতেছে, রাইট? এইখানে এই যে আর পরিমাণ একটা ফোর্স, সাপোজ আর বা ডাব্লিউ পরিমাণ একটা ফোর্স তাকে ব্যাক দিতেছে। এখন যদি গ্রাউন্ড তাকে সেম পরিমাণ ফোর্স ব্যাক না দিত তাহলে কি হইতো? ধরো তুমি একটা ওয়াটার সারফেসের উপরে দাঁড়িয়ে আছো, তাহলে যখন তুমি ওয়াটার একটা সারফেসের উপরে দাঁড়িয়ে আছো তখন তুমি সেম অ্যামাউন্টের ফোর্স দিতেছো না, এমজি। কিন্তু ওয়াটার কি তোমাকে সেম অ্যামাউন্টের ফোর্স রেজিস্ট করতে পারতেছে? বা এই যে এই ডাব্লিউটা কি সেম অ্যামাউন্টে রেজিস্ট করতে পারছে না। যার ফলে তুমি এইখানে দাঁড়িয়ে আসো, তোমার কোনো সমস্যা হচ্ছে না, বাট ওয়াটার সারফেসের উপরে তুমি দাঁড়িয়ে থাকতে পারতেছো না। কারণ কি? কারণ এই এমজি এর ভ্যালুটা বেশি। তাহলে তুমি আসলে কোনটা ফিল করতেছ? তুমি কিন্তু পৃথিবীর এই যে এই ওজন বা এটাকে বলতেছে আমি আসল ওজন বা প্রকৃত ওজন। তাহলে এই যে প্রকৃত ওজন কিন্তু তুমি ফিল করতেছো না। তুমি আসলে ফিল করতেছো কোনটা? তুমি আসলে ফিল করতেছো এই যে গ্রাউন্ড তোমাকে কি পরিমাণ রিয়াকশান দিতেছে সেইটাই তুমি ফিল করতেছো। তাহলে যেটা তুমি ফিল করতেছো, এই ফিল করা যে ওজনটা আছে তোমার, এটাকেই বলতেছে আপাত ওজন। এখন আমরা দুইটা ওজন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলাম। প্রকৃত ওজন কি? পৃথিবী তোমাকে যে বলে টানতেছে ইচ অ্যান্ড এভরি সেক্টরে ইজিক্যাল টু এমজি। বাট আপাত ওজন কি? যেইটা তুমি আসলে ফিল করতেছ। এইখানে এই কেসের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এইখানে কিন্তু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি হয়ে যাইতেছে। এমজিও সমান ডাব্লিউ সমান, যার ফলে তুমি নিচের দিকে যাইতেছো না, তুমি এইখানে স্টেবল অবস্থায় আসো, তাই না? কিন্তু অন্যান্য কেসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। তাহলে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর আমি জেনে ফেললাম। প্রকৃত ওজন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এম এর ভ্যালু দেওয়া আছে 60 এবং জি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে এটা হবে 600 নিউটন। এখন কেসটা ঘটে 2 নম্বর ক্ষেত্রে, যে আপাত ওজনের যে বিষয়টা বলেছে, এরকম লিফট যদি ওপরের দিকে ওঠে তাহলে তুমি কতটুকু ওজন ফিল করবা, বা আপাত ওজনটা কত হবে? তাহলে আমরা একটু দেখি যে লিফট ওপরের দিকে উঠলে কি হবে। মনে করো তুমি এইখানে দাঁড়িয়ে আসো, যখন তোমার এই যে বেসটা সেম আছে, তখন তোমার এই যে বেস যেটা তোমাকে রিয়াকশান দিতেছে, এই যে এই আর বা ডাব্লিউ, এটা কিন্তু সেম থাকবে, রাইট? কারণ তুমি নিচের দিকে যত বলে বেসকে ধাক্কা দিবা, ঠিক সেম বলে অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল অফ নিউটন এই বেস তোমাকে সেম বলে উপরের দিকে ঠেলবে। বাট যদি এরকম হয়, এই যে এইখানে তুমি দাঁড়িয়ে আসো, এখন এই যে বেসটা এখানে আছে, এই বেসটা ধর আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তাহলে কীরকম হবে? তুমি কি সেম ধরনের প্রতিক্রিয়া পাবা? অবশ্যই না। কারণ এই বেসটা যখন স্টেবল অবস্থায় আছে তখন তুমি এক ধরনের প্রতিক্রিয়া পাচ্ছ, বাট এই যদি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তখন কিন্তু এই যে প্রতিক্রিয়াটা সেম হবে না, তাই না? আমি একদম পারফেক্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টা কি। ধরো এটাই হচ্ছে সেই লিফটটা। এখন এই যে এই লিফটের ভেতরে এইখানে তুমি দাঁড়িয়ে আসো, তাহলে তুমি এই দিকে একটা বল দিতেছো এমজি। ঠিক সেমভাবে এই যে লিফট তোমাকে একটা বল দিতেছে এই যে উপরের দিকে, এই লিফট তোমাকে উপরের দিকে একটা বল দিতেছে আর। এখন এই যে দুইটা বলের ক্রিয়ার ফলে আমার কি তৈরি হচ্ছে? এইখানে একটা ত্বরণ তৈরি হচ্ছে। ধরো এই যে ত্বরণটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এই যে ত্বরণটা কেন তৈরি হচ্ছে? কারণ এই একটা বল দুইটা বল ক্রিয়া করতেছে, এজন্যই আমার ত্বরণটা তৈরি হচ্ছে, রাইট? তাহলে আমি লিখতে পারি কি? আমি লিখতে পারি এরকম, যতগুলা বল আছে সব বলের লব্ধি সমান কি হবে? এই ত্বরণটা যেই বল দ্বারা হইতেছে অর্থাৎ এই এম এ হবে সব বলের লব্ধি অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ নিউটন। তাহলে এই যে বল,
এই বলের লব্ধিটা কে কে তৈরি করতেছে? এই আর বল একটা তৈরি করতেছে এবং এমজি বল তৈরি করতেছে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এই আর এবং এমজির মধ্যে কে বড়? আমি যদি বলি এখানে এমজি বড়, তাহলে কি উত্তরটা রাইট হবে? রাইট হবে না। কেন রাইট হবে না? কারণ এইখানে এ কিন্তু ওপরের দিকে উঠতেছে। তাহলে তুমি ধরো এরকম দুইটা জিনিস আছে, এখানে একটা আর আছে, এখানে একটা এমজি আছে। যদি আমি বলি এমজি বড়, অর্থাৎ 100 নিউটন মনে করো এটা, আর এটা হচ্ছে 10 নিউটন, তাহলে কি বিষয়টা ঘটবে? এদিকে বস্তুটা নিচের দিকে চলে আসবে না, কারণ এখানে তো বল বেশি। তাহলে বস্তুটা কোন দিকে আসার কথা? নিচের দিকে আসার কথা। কিন্তু বস্তুটা কি আসলে নিচের দিকে যাচ্ছে নাকি ওপরের দিকে উঠতেছে? অবশ্যই ওপরের দিকে। তার মানে অবশ্যই এখানে বেশি কে? এইখানে বেশি হচ্ছে আর, এই আরটাই কিন্তু বেশি। সো আমি এই যে লব্ধি, এই লব্ধি কী লিখবো? বড় বল বিয়োগ ছোটো বল, তাই না? তাহলে এই যে আর বিয়োগ এমজি ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই যে আর, এই আরটা মানে কি? এই আরটা মানে তোমার এই যে বেসমেন্ট লিফটের ভূমি কি পরিমাণ প্রতিক্রিয়া তোমার উপরে দিতেছে, বা তুমি কি পরিমাণ বল উপরের দিকে ফিল করতেছো, বা এইটাই হচ্ছে তোমার সেই আপাত ওজন। এই আপাত ওজন তাহলে আমাকে নির্ণয় করতে কি হবে? নির্ণয় করতে হবে এই আর এর ভ্যালুটাই, রাইট? তাহলে এই আর ইজিক্যাল টু, আমরা যদি এমজিকে পাশে পার করে দিই তাহলে লিখতে পারবো এরকম এম এ প্লাস হচ্ছে এমজি। তাহলে এখান থেকে লিখতে পারি আর ইজিক্যাল টু এম ইন্টু জি প্লাস এ। তাহলে এম এর ভ্যালু দেওয়া আছে 60, জি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10, এবং এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 2, রাইট? এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছিল। তাহলে এটার ভ্যালু হবো 2। তাহলে 12 গুণ হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছি এরকম 720 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমার মোটামুটি আপাত যেই ত্বরণটা ছিল, আপাত যে ওজনটা ছিল সেটা। এখন যদি কেস উল্টা ঘটে, অর্থাৎ লিফট যদি নিচের দিকে নামে, তাহলে কী অবস্থা হবে? তাহলে আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে বলছে এরকম যে লিফট যদি নিচের দিকে নামে তাহলে কী হবে? তাহলে সেম কাহিনী, আমরা একটা লিফট আঁকাই। এটা হচ্ছে সেই লিফটটা ছিল। এবার এই যে লিফট, এই লিফটের মধ্যে একটা ব্যক্তি ছিল। এই ব্যক্তি ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে কী করতেছিল? নিচের দিকে এমজি বল দিতেছিল, যেটাকে আমরা বলতেছিলাম প্রকৃত ওজন, তাই না? কিন্তু এটা কি আসলে ওই ওজন ফিল করে কিনা এটা আমরা দেখবো আর কি আপাত ওজনের মাধ্যমে। এখন লিফটটা কিন্তু আর উপরের দিকে ওঠে নাই, লিফটটা নামতেছিল এ ত্বরণে নিচের দিকে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এখন এই যে লিফটের যে ব্যক্তিটা আছে, এই লিফটের ব্যক্তি, এই যে ভূমি যেটা আছে, লিফটের ভূমি নীল কালারের যেই ভূমিটা আছে এখানে, এই নীল কালারের ভূমি দিয়ে একটা ওপরের দিকে একটা বল লাভ করবে, বা একটা ভূমি প্রতিক্রিয়া বল তৈরি করবে। তাহলে এই যে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বল এর নাম দিলাম আমি আর। এখন লিফটটা কি করতেছে? লিফটটা কিন্তু এই সকল কিছু ক্রিয়া করার ফলে এ ত্বরণের নিচের দিকে নামতেছে, তাই না? তাহলে বলো তো এইখানে কয়টা বল কাজ করতেছে? এই যে জি একটা বল কাজ করতেছে এবং এখানে আর একটা বল কাজ করতেছে। এই দুইটা বল কাজ করার ফলেই লিফটের একটা ত্বরণ জেনারেট হচ্ছে এবং এটা নিচের দিকে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ নিউটন আমি লিখতে পারি এরকম, সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে সামেশন অফ এফ, এইটা কার মধ্যে সামেশন? এই বলের এবং এই বলের মধ্যে সামেশন। এখন তোমার বলতে হবে কোন বলটা বড়, এই আর বলটা বড় নাকি এমজি বলটা বড়? অবশ্যই এমজি বড়, কারণ ত্বরণটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে নিচের বল যদি বড় না হয় তাহলে তো উপরের দিকে চলে যাবে, এই যে এটার মতো। তাহলে অবশ্যই নিচের বলটা বড়। আগের দিকে তাহলে আমরা কী লিখেছিলাম? এ আর বিয়োগ এমজি ইজিক্যাল টু এম এ, কিন্তু এখন কি এটা হবে? হবে না। এখন লিখতে হবে এই যে এমজি বিয়োগ আর ইজ ইকুয়াল টু এম এ, কারণ এমজি বলটা এক্ষেত্রে বড়। আগে কোন বলটা বড় ছিল? আর বলটা বড় ছিল। এখন যদি আমি এই যে এই আরের ভ্যালু নির্ণয় করতে যাই, তাহলে এমজি বিয়োগ এম এ লিখবো। এখন আমি আর নির্ণয় করতেছি কেন? কারণ এই আরটাই তুমি ফিল করতেছো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এই আরটাই তাহলে হচ্ছে কি আমার আপাত ওজন, যেটা আমি ফিল করতেছি। তাহলে আর ইজিক্যাল টু এমজি বিয়োগ এ, তাহলে এম জি মাইনাস এ। তাহলে এম এর মান হচ্ছে 60, জি হচ্ছে দেওয়া ছিল 10 বিয়োগ 2, তাহলে 6 আসছে 48 না? তাহলে 480 নিউটন। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে আমার এই যে আপাত ওজনটা, এই আপাত ওজনটা যখন আমি উপরের দিকে উঠতেছি তখন কি হচ্ছে? এই আপাত ওজনটা আমার বেড়ে যাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে এই যে ভূমি, এই ভূমি আমাকে বেশি জোরে ঠেলা দিচ্ছে। এবং এটাই হওয়ার কথা। কেন এটা হওয়ার কথা? কারণ দেখো, যখন তুমি এখানে দাঁড়ায় আসো, ধরো এটা হচ্ছে তোমার ভূমি, এখানে দাঁড়ায় আসো। এখন যদি
এই ভূমিটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, মানে লিফট যখন উপরের দিকে উঠতেছে তার মানে কি লিফটের এই যে নিচের যে বেসমেন্টটা উপরের দিকে উঠতেছে, তাহলে তুমি একটা বেশি জোরে ধাক্কা খাবা না? তোমার মনে হবে না যে এই অনেক জোরে প্রেশার দিতেছে আমাকে, যে অনেক জোরে মানে যে এই আরের মানটা অনেক জোরে হইতেছে। বাট যদি আমরা আরেকটা কেস চিন্তা করি, যেখানে তুমি এইখানে দাঁড়ায় আসো, ধরো লিফট নিচের দিকে নামতেছে, তার মানে লিফটের এই যে বেসমেন্টটা আছে এই বেসমেন্টটাও তো নিচের দিকে নামতেছে। তাহলে বেসমেন্টটা যদি নিচের দিকে নামে তাহলে ব্যাপারটা কীরকম হবে, যে তুমি এখানে দাঁড়ায় আসো মনে হচ্ছে যে পড়ে যাইতেছে লিফটটা, এখানে দাঁড়ায় আসো পড়ে যাইতেছে। তাহলে এই যে প্রেশারটা, এই প্রেশারটা কি ঠিকমতো দিতে পারবে? তাহলে এই যে প্রেশারটা যদি ঠিকমতো দিতে না পারে, তাহলে মনে হবে না যে এখান থেকে কিছু সরে যাইতেছে, এখান থেকে সরে যাইতেছে, এখান থেকে সরে যাইতেছে। মানে তুমি যখন এখানে নামতেছো প্রেশার দেওয়ার চেষ্টা করতেছো, সরে যেতেছে, আবার এখানে প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে, আবার নিচের দিকে সরে যেতেছে, আবার প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে, আবার নিচের দিকে সরে যেতেছে। এই জন্য তুমি যখন উপর থেকে নিচে নামো লিফটে, তখন মনে হয় যে তুমি একদম হালকা হালকা হয়ে নামতেছো, বা এই যে ওজনটা আমরা কম ফিল করি, এই যে 480 নিউটন ফিল করি। কিন্তু যখন তুমি উপরের দিকে উঠতেছো তখন এই অনেক জোরে উপরের দিকে ঠেলা দিচ্ছে, তুমি নিচের দিকে ঠেলা দিচ্ছ, আবার এই উপরের দিকে ঠেলা দিচ্ছে। তার মানে মনে হচ্ছে আমি অনেক জোরে উপরের দিকে উঠতেছি আর কি, বা আমার ওজনটা আর কি ভারী ভারী লাগতেছে। এই তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।